আজকে আমরা চললাম কালী মন্দির, আমডাঙ্গা কালী মন্দিরের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে আছে আমার ছোট্ট দেবরাজ, তার সঙ্গে আছে দেবরতী, আর আছে আমাদের তপনদা, আমাদের পাইলট। আজকের দুর্ধর্ষ ড্রাইভ করে। ইনি শুধু পাইলটই নয়, ইনি কিন্তু আমার গুরুও, অর্থাৎ আমার কিন্তু হাতে খড়ি এনার হাত ধরেই। এখন আমরা আছি 34 নম্বর জাতীয় সড়কে। প্রথমে আমরা যাব ময়না, অর্থাৎ এই রাস্তাটা প্রথমে গিয়ে ময়নার বাজারের সাথে হিট করবে, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে আমডাঙ্গার দিকে যেতে থাকব। পরিষ্কার মেঘ, বেজা তোলার মতো, আর তার মধ্যে দিয়ে আমাদের পাইলট ছুটে চললো। এইটা ময়নার বাজার, এখানে বাজার বসে, এখানে সুন্দর একটা মসজিদ আছে। কিছুদিন আগে কিন্তু এই রাস্তাটার কাজ হয়েছিল, তাই রাস্তাটা আপাতত সুন্দর আছে। হ্যাঁ, বর্ষার জন্য কয়েকটা জায়গায় ছোটখাটো গর্ত আছে। এই পাশে দেখা যাচ্ছে কল্যাণী পাবলিক স্কুল বাচ্চাদের, জুনিয়রদের, আর এ পাশে কল্যাণী পাবলিক স্কুলটা সিনিয়রদের। আর এটা দিল্লি পাবলিক সেকেন্ডারি স্কুল। এখানে সুন্দর একটা ফ্ল্যাট তৈরি করা হচ্ছে, যেটা হয়তো পরবর্তীকালে আমাদের বারাসাতের আন বান শান তৈরি হতে চলেছে। এখানে কিন্তু DN43 বাস স্ট্যান্ড, অর্থাৎ DN43 এখান থেকে এখন ছাড়ে। টাটা মোটরস এখানে রয়েছে। আর কি আছে এখানে, আরেকটা জিনিস রয়েছে যেটা হোন্ডাই সার্ভিস সেন্টার, রাজগড়িয়া হোন্ডাই সার্ভিস সেন্টারটা কিন্তু এখানেই অবস্থিত। আমরা ময়না ক্রস করে প্রথমে যাব, তখন তো জায়গাটার নাম জানো, প্রথমটা কি? সন্তোষপুর। ওফ, লাভলি, মেঘটা কি লাগছে গো, পুরো সাদা, একদম পুরো তুলোর মতো লাগছে, পুরো দারুণ লাগছে। আজকে বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি পরিষ্কার করিয়ে আমি মোটামুটি প্রত্যেকবারই আমডাঙ্গা কালী মন্দিরে যাই পুজো দেওয়ার জন্য। আমডাঙ্গা কালী মন্দিরের সম্বন্ধে হয়তো অনেকের ধারণা নেই, যাদের নেই তাদের জন্য এই ব্লগটা হয়তো খুব ভালো লাগবে। বেশ জাগ্রত মন্দির, শুধু হিন্দুরাই নয়, ওখানকার লোকাল যে স্থানীয় মুসলিম, তাদেরও কিন্তু ওই মন্দিরের প্রতি অগাধ আস্থা বা ভালোবাসা আছে। আপনি কোনো মুসলিমের সামনে গিয়ে ওই মন্দিরের নিন্দা করলে তারাও কিন্তু আপনার দিকে তেড়ে আসবে। তাই মন্দিরটা আমার তো বরাবরই ভালো লাগে। প্রথম কথা, খুব নিলিবিলি মন্দির, আর প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু অসাধারণ সুন্দর। দেখুন, রাস্তাটা কিন্তু বেশ ভালো। তপনদা, তুমি কিছু বলবে? আমরা যাচ্ছি পদ্মগ্রাম মন্দির, সেখানটায় ঐতিহ্যবাহী মন্দির গ্রামের। তুমি আগে এসছো মন্দিরে? শোরুমটা পার হয়ে গেল না? যা, এই জায়গাটার নাম জানো কি? এটা হচ্ছে মিরাটি। এখানে ঠাকুরের জন্য বিখ্যাত। হ্যাঁ, মিরাটি ঠাকুরের জন্য বিখ্যাত। এখানে ঠাকুর অলরেডি বানানো হচ্ছে, এরকম প্রচুর ঠাকুর বানানো হয় এখানটায়।
এই সন্তোষপুরের ডান দিকে একটা রাস্তা গেছে যেটা চলে গেছে টুয়ার্ডস দত্তপুকুর, আর বাদিকে একটা রাস্তা চলে গেছে, এটা কোথায় গেল তখন দা? নীলগঞ্জ। নীলগঞ্জ, ব্যারাকপুর নীলগঞ্জ। এদিকে গ্রাম্য পরিবেশটা কিন্তু আমার দারুণ লাগে, চারিদিকে ক্ষেত আর তার মাঝখান থেকে রাস্তা, মানে একটা স্নিক বিউটিটা অসাধারণ ভালো। এপাশে রয়েছে ক্ষেত, জানি না কি চাষ করেছে, দেখা যাচ্ছে না ঠিক মতো। আবার এপাশেও কিন্তু ক্ষেত রয়েছে, তো তার মাঝখান দিয়ে কিন্তু আমাদের রাস্তা। খুব সুন্দর পাথেয় জার্নি। পাপা কি করছে? পাপা সে হাই। তুমি কি সকালে খেয়েছো আজকে? রাস্তার এই কার্ভটা খুব বাজে, এটাকে বলে ডেড এন্ড। এই ডেড এন্ডে আপনারা অনুগ্রহ করে কিন্তু ওভারটেক করতে যাবেন না, যখন তখন ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে। তার কারণ আপনি দেখতে পাবেন না ওপাশ থেকে গাড়ি আসছে, কিন্তু কিছু আনকরা ড্রাইভার আছে এই ডেড এন্ডে এসেও কিন্তু পাকামি করে ওভারটেক করার চেষ্টা করে, এবং যার জন্য কিন্তু এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। অসাধারণ লাগছে পরিবেশটা। এই গলিটা দেখেন, এই গলিটা। হ্যাঁ, এই গলিটা দেখেন। এটা বলছি যদি বসে বাড়ি আছে এই গলিটা। এখানে জ্যোতি বসুর বাড়ি? হ্যাঁ। আচ্ছা, এখানে জ্যোতি বসুর বাড়িও ছিল নাকি একটা, আমি জানতাম না। এগুলো অনেকেই যায়। আচ্ছা, সামনেই আসতে চলেছে আমাদের এখানকার বিখ্যাত কান্দেবপুর হাট, যে হাটে আপনি কিন্তু অনেক সস্তায় অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন। আর কি বার বসে মনে আছে তোমাদের এখানে? বৃহস্পতিবার আর রবিবার, এই দুদিন কিন্তু এখানে কান্দেবপুরের হাট বসে। দারুণ ফেমাস। এখানকার সবজি একদম ফ্রেশ পাবেন, অর্থাৎ মাঠ থেকে তুলে নিয়ে এসে এখানকার ডাইরেক্ট সবজি বিক্রি করে। তবে হ্যাঁ, ফল হয়তো খুব বেশি আপনি টাটকা পাবেন না, বাট সবজিটা আপনি এখানে দারুণ পাবেন। যদি আপনারা আশেপাশে লোকালে থাকেন, এখান থেকে মার্কেটিং করতে পারেন। দারুণ দারুণ বাজার। আর জিনিস খুব বিখ্যাত এখানে চাল, খুব কম দামে আপনি চাল পেয়ে যাবেন, অর্থাৎ খুব সস্তায় কিন্তু এখানে চাল ছেড়ে দেয়। এইদিকে একটু রাস্তাটা খারাপ হয়েছে, মেবি হয়তো বর্ষার জন্যই হয়েছে। এটা আবার সোনাডাঙ্গা। এখানে বিভিন্ন ফলের মরশুমে ফল জাগ দিয়ে পাইকারি রেটে বিক্রি করা হয়। আমি তো এখান থেকে যত আমের সিজনে আম এখান থেকে নিয়ে যাই। তবে ওয়েদারটা কিন্তু অসাধারণ লাগছে আজকে। বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়ানোর জন্য একদম আদর্শ। যেমন হাওয়া দিচ্ছে, তেমন মুক্ত পরিষ্কার একদম বাতাস, যাতে ঘুড়ি উড়িয়ে কিন্তু খুব মজা। না, রাস্তাটা দেখছি মাঝে মাঝে বেশ ভালোই খারাপ হয়েছে। ওহ, অসাধারণ, পুরো একদম পেজা তোলার মতো লাগছে একদম আকাশটা। এত সুন্দর, মানে উজ্জ্বল আকাশ। মানে এই বর্ষার সিজনে বেশ অনেকদিন পরেই দেখলাম। মেঘগুলো মনে হচ্ছে ওই শিমুল তুলো আছে না, শিমুল তুলো, শিমুল তুলো যেমন ফাটলে যেমন হয় না, দেখে পেকে গেলে ফেটে গেলে যেমন হয়, ঠিক তেমন লাগছে তো মানে মেঘগুলোকে। মানে এটাকেই মনে হয় বলে পেজা তোলা। তার মধ্যে আমাদের কুচকুচু
চুপচাপ হয়ে গেছে। হ্যাঁ, কুচকুচ সাদা সব আমাদের AK-47ও চুপচাপ হয়ে গেছে। আমরা প্রায় চলে এসেছি আমডাঙ্গাতে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো আমরা আমডাঙ্গাতে। এই রাস্তাটা কোন দিকে গেল তোমরা? বীরা স্টেশন। এটা গেল বীরা স্টেশন, বীরা। আমাদের তপনদা কিন্তু গুগল ম্যাপ, শুধু রাস্তা দেখাতে হবে, ও ঠিক নিয়ে যাবে, যেখানে হোক এক জায়গায় নিয়ে যাবে। কি খবর? আর দেখছিস ফাইট, দেখছিস ফাইট কোথায় এখানে? হ্যাঁ, আমডাঙ্গা থানা, আবার এখানে গ্রামীণ হসপিটালও আছে। গ্রামীণ হসপিটাল, এটা থানা। আর এই সামনে থেকে ডান দিকে ঘুরলেই কিন্তু আমাদের আমডাঙ্গা যাওয়ার যে প্রবেশ পথ, সেটাকেই কিন্তু আমরা পেয়ে যাব। আমরা এখন ঢুকছি আমডাঙ্গা মন্দিরে, শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দির। হ্যাঁ, দেখিয়ে দিয়েছি। বোর্ডটা না দেখলে বুঝবে কি করে লোকে যে কোন গলিতে ঢুকবে। আচ্ছা, এখানে ডান দিক বাদিকে বেশ ফুলের দোকান আছে। যদি আপনারা পুজো দেওয়ার জন্য ফুলের ডালি বা ফুল নিতে চান, তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন। এদের ব্যবহার খুব ভালো। এটা একটা প্রাথমিক স্কুল, আমডাঙ্গা প্রাথমিক স্কুল। এদের ব্যবহার খুব ভালো, চিন্তা করার কোনো কারণ নেই। খুব বেশি দামও নেয় না, তাই আপনারা এখান থেকে যেখান থেকে খুশি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ আপনাকে জোর জবরদস্তি টানা হেঁচড়া করবে না। শুধু মালা 40 টাকা? কত বলছে এটা? মালা 40 টাকা শুধু তোমাদের? হ্যাঁ, 40 টাকা অনেক বেশি বলছে। নিজেরাই ড্যাশবোর্ডে ছড়িয়ে পড়ি দেবো। ধূপকাঠি মোমবাতি নিয়েছো এক্সট্রা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আছে এক্সট্রা এক্সট্রা সব আছে। বিরক্ত করে এরা। কি এটা? রক্তদান শিবির, মায়ের পুজো। আপনি এসেছিলেন, যান পুজো দিয়ে আসুন। মার্কিংয়ে টাকা দিতে হবে করে। আমি গেটটা তুলবো, তারপরে এই যে আমরা কালী মন্দিরের গেটের মধ্যে ঢুকবো আমরা এখন। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা করে নেয়। বিশাল বড় গেট। হ্যাঁ, বিশাল বড় গেট। এটাই সে আমডাঙ্গার বিখ্যাত কালী মন্দির। আমি তো বলবো একবার অন্তত আসা উচিত এখানে সবারই। সরে সরে, দেখতে পাচ্ছে না ছেলে।
नारायणाय नमः इति गन्धापुष्पे नमामि सम्प्रदानाय ओम नमः शिवाचार्य विश्वकर्मणे नमः सत्यनाभूषितमल्लं जदा पुष्पादि समन्वितं श्रीयुक्तं सभरणमल्लं ध्यान परमेश्वरीं जदा पुष्पमल्लं ओम नमः शिवाचार्य विश्वकर्मणे नमः वंशकाल महादिवासिकर्मकाल विश्वाकृता विश्वाकृता कामरासनमदन्द दिगामिगन्धापुष्पे नमः श्रीवाचार्य नमः विश्वकर्मणे नमः ओम नमः गणेशाय पंचभूतो नमः देवगन्धापुष्पे नमः वनपतये नमः गन्धापुष्पे भगवते ओम नमः नयनसीताय नमः गन्धापुष्पे नमः आदित्याय नमः सहितो नमः गन्धापुष्पे दशदेवाय नमः गन्धापुष्पे गन्धादि दशमहाविद्याभ्यो नमः गन्धापुष्पे नमः सर्वेभ्यः देवेभ्यो नमः इति गन्धापुष्पे सर्वाभ्यो नमः गन्धापुष्पे नमः ओम नमः शिवाचार्य नमः संसकाल महावीराज विश्वकर्मकार परिष्कृतविश्वधीरा ओम नमः निगन्धापुष्प भगवते नमः कृष्णाय नमः जवाकुसंकाशंकाशं महाजतिं गन्तारिं सर्वपापगणं प्रणतोषिदिवागन्धपुष्पे नारायणाय नमः ओम नमः इति गन्धपुष्पो हर हर महादेवाय नमः शिवाय नमः इति गन्धपुष्पो नमः दुर्गे दुर्गे रक्षणि स्वाहा पद्मनाभने सर्वबाधा विमोचन पूर्वक ओम नमः ह्रीं दुर्गे रक्षणि स्वाहा दुर्गायै नमः ओम नमः वन्दे अम्बिके अम्बालिके नमः नमस्कार ओम है ना ओम नमः सौरवाहन परिवार सहिताय नमः ह्रीं दुर्गायै नमः इति गन्धपुष्पे नमः आदित्याय नमः ग्रहीभ्यो नमः इति गन्धपुष्पे नमः सर्वेभ्यः देवेभ्यो नमः इति गन्धपुष्पे सर्वाभ्यः देवदेवेभ्यो नमः मन्त्रिहीनां क्रियाहीनां भक्तिहीनां च सुरेश्वरी जातुहितः मया देवी परिपूर्णं तदास्तु मे नमः इति गन्धपुष्पे नमः शिवाचार्य विश्वकर्मणे नमः इति गन्धपुष्पे नमः आदित्याय नमः ग्रहीभ्यो नमः इति गन्धपुष्पे दादी नाम হবে ছেড়ো না কে হ্যাঁ রাজেশ ভৌমিক বিষ্ণু মহর্ষি করত বিষ্ণুগোত্র রাজেশ ভৌমিক মৎসঙ্কর বিদ শিল্পাচার্য বিশ্বকর্মা পূজা কর্মবাসনে পূজা কর্মকং করিষ্যামি ওম নমঃ ओम नमः विश्वदेवा शांति ब्रह्मा शांति समाधि शांति वो छेड़ो ना ओम शांति ओम शांति ओम शांति ओम नमः शांति গাড়ি পুজো দেওয়ার পর আমরা মা করুণাময়ের মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিলাম। এই পুজোর ভিডিও করা একদমই অ্যালাউ নয়, ইভেন সেলফি তোলাও কিন্তু এখানে অ্যালাউ নয়। তাই আমরা উইদাউট সেলফি উইদাউট ভিডিও পুজো দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসলাম। আর বাইরে বেরিয়ে এই মনোরম প্রাকৃতিক দৃশ্যটাকে তুলে না রাখলেই নয়, তাই আমি বাইরে থেকে সুন্দর করে পুরো মা করুণাময় মন্দিরের ভিডিওটা করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন অজস্র গাড়ি দাঁড়ানো আছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু পুজো হবে। শুধু গাড়ি নয়, টোটো, অটো, বাইক, আরও অনেক নতুন ভেহিকেলস যারা কিনেছিলেন তারা কিন্তু এখানে এসেই পুজো সম্পন্ন করেছেন তাদের মঙ্গল কামনার জন্য। এই করুণাময়ী মাতার মন্দিরের ঠিক বাদিকেই একটা সুবিশাল পুকুর আছে। যদি আপনারা মনে করেন এই পুকুরে এসে স্নান করে ফ্রেশ হবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। বেশ বাঁধানো একটা পুকুর এখানে, আর এই পুকুরের কিন্তু জল অসাধারণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন এখানে প্লাস্টিক বা অন্যান্য ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ লোকালয়ের বাইরে একটা এত সুন্দর মন্দির থাকতে পারে, আপনারা না আসলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন আমাদের তপনদা এসে বলল যে ভিতরটা ফাঁকা আছে, এখন ভিতরে যাওয়া যেতে পারে। তো আমিও ভিতর দিকে ঢুকতে শুরু করলাম। এই বাদিকে, ঠিক বাদিকে মানে মেন মন্দিরের ঠিক বাদিকে আর একটা মন্দির আছে, যে মন্দিরেও কিন্তু আপনারা চাইলে পুজো দিতে পারেন। তো আমিও আস্তে আস্তে সেদিকে এগোতে শুরু করলাম, সেই মন্দিরের দিকে। দেখা যাক মন্দিরে কি আছে। এখানেও কিন্তু বেশ বাইক পুজো হচ্ছিল। যারাদের পুজো হয়ে গেছে তারা এখান থেকে এই রাস্তা দিয়ে বেরিয়ে আসছিল। আর সামনেই দেখতে পাচ্ছেন সেই মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন,
আর সত্যি কথা বলতে এখানকার লোকেদের ব্যবহার অতি সুন্দর, মানে আমি জাস্ট অভিভূত, মুগ্ধ হয়ে গেছি। আর এই মন্দিরের পাশে একটা অদ্ভুত ধরনের গাছ দেখতে পেলাম, যে গাছটাকে বলা হয় নাগলিঙ্গম ফ্লাওয়ার বা নাগলিঙ্গম ফুল। এর একটা ইউনিক ফিচার্স যে এদের ফলটা বেশ বড় হয়, ইভেন অনেকটা ফুটবল শেপের আকৃতি ধারণ করে, আর পুরো ব্রাউন, আর ফুলটাকে দেখতে অনেকটা মানে নাগ বা সাপের মতো দেখতে হয় বলে মেবি হয়তো একে নাগলিঙ্গম ফ্লাওয়ার বলা হয়। তো যাই হোক, আপনারা দেখুন সেই ফ্লাওয়ার বা গাছটাকে একটু দেখুন। আজকে বিশ্বকর্মা পুজো থাকার জন্য কিন্তু লোকেদের আনাগোনা বেশ ভালোই ছিল। আর কোনো ধর্মস্থানে লোকজনের আনাগোনা থাকলে যেন বেশি ভালো লাগে, তাই আমি তার থেকে কিন্তু কোনো রকমই ব্যতিক্রমী নয়। আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম মাঠের দিকে। মাঠটা কিন্তু বেশ বড়, আর এদের অনেকটা জায়গা কিন্তু অকুপাই করে আছে এই মন্দিরটা। এই মন্দিরের পিছন দিকে আর একটা গেট আছে। যদি আপনারা কখনো 25শে ডিসেম্বর এই মন্দির দর্শনে আসেন, তবে দেখতে পাবেন এই মাঠ জুড়ে বিরাট বড় একটা মেলা বসেছে, আর এই মেলাতে হরেক রকম জিনিসের আনাগোনা দেখা যায়। আর যাই হোক, দেখতেই পাচ্ছেন মন্দিরটা, আর মন্দিরের ঠিক কর্নারের দিকে বা ডান দিকে আর একটা গেট রয়েছে, যে গেটটা কিন্তু এই 25শে ডিসেম্বর খোলা থাকে, আর এখান থেকেই কিন্তু ভক্তগণ ভেতরে প্রবেশ করতে পারে। দেখতে পাচ্ছেন সেই গেটটা। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ইনফরমেটিভ লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে জয় মা করুণাময়ী বলে একটা কমেন্ট করে দেবেন। সেটাই আমার এই ভিডিওর সার্থকতা হবে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন।